সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। যারা মাঠে ভালো মানুষ বানাইবার কথা কয় তাদের জবানেও তালা দিতে চায়। ফয়জুল করিমের মুখে তালা দিতে চায়, মামুনুল হকের মুখে তালা দিতে চায়, উলামাদের মুখে তালা দিয়ে ভালো মানুষ গড়ার সিলসিলা বন্ধ করতে চায়। কথা বলেন আওয়াজ করে, ঠিক না ঠিক জোরে বলেন। দাওয়াত তাবলীগ, খানকাহ, তালিম ও তারবিয়াতের কাজ উলামাদের নেতৃত্বে করে যেতে হবে। কেউ যদি বাধার প্রাচীর হয়ে দাঁড়ায়, তার বাধা ভাঙার জন্য বিপ্লবী বীর হামজা হয়ে, খালিদ বিন ওয়ালিদ হয়ে দাঁড়িয়ে যেতে রাজি আছো তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. وقال النبي صلى الله عليه وسلم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। আয়োজিত মাহফিলের মোহতারাম সাদার, 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের আখেরি রজনী। মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হজরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ঈমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলামিন 2 দিন ব্যাপী মহতী সম্মেলনে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্যে মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাত শকর পড়ি আলহামদুলিল্লাহ। বরকতের নিয়তে আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ পাক কিছু উপকারী কথা আলোচনা করবার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। দিন যাইতেছে, কিয়ামতের নিকটবর্তী হইতেছি, আর নবী পাকের জমানাত থেকে ধীরে ধীরে দূরে সরতেছি। এই যে একটা সেকেন্ড চলে গেল, যে সেকেন্ডটা চলে গেল, এই সেকেন্ডটা নবীজির থেকে দূরে চলে গেলাম, কিয়ামতের নিকটে চলে গেলাম। দিন যত কিয়ামতের দিকে আগাইতেছে, কিয়ামত যত নিকটবর্তী হইতেছে, জমিনের হালাত তত ভয়ঙ্কর হইতেছে, অশান্তি দিন দিন বাড়তেছে,
শান্তি দিন দিন কমতেছে। ভালো মানুষের সংখ্যা কমতেছে, খারাপ মানুষের সংখ্যা বাড়তেছে। এতই বেড়েছে খারাপ মানুষের সংখ্যা যে এখন 5 তলার থেকে নিচতলায় নামবে একটা নারী, একটা কিশোরী, তার ইজ্জতের নিরাপত্তা নাই। এই কিশোরীটা লিফটে নিচে নামতে গিয়ে ধর্ষিতা, এমনকি জীবন বিলীন করে দিতে হয়। মা তার সন্তানকে নিরাপদে ছেড়ে দিবে, স্কুলে চলে যাবে। সকালবেলায় ছেড়ে দিলে 2 ঘন্টা পরে নিজের সন্তানের গলা কাটা লাশ দেখতে পায়। কন্যাকে ছেড়ে দিলে ইজ্জত সম্ভ্রম হারিয়ে যায়, অথবা জীবন বিলীন করে দেয়, যে আত্মহত্যা করে ফেলায়, অথবা তাকে কেউ মেরে ফেলে। এমন অঘটন এটা স্বাভাবিক বস্তুতে পরিণত হয়েছে। আর ভালো মানুষের সাক্ষাৎ এটা সোনার হরিণে পরিণত হয়েছে। সোনার হরিণ যেমন গল্প, ওইরকম ভালো মানুষের মোলাকাত এখন গল্পের মতন হয়ে গেছে। এই কারণে ভালো মানুষের মোলাকাতের জন্য এখন দোয়া করতে হয়। এই জন্য আমাদের মুরব্বীরা দোয়া করেন, আয় আল্লাহ আমার সাথে কিছু ভালো মানুষের মুলাকাত করায় দেন। ইয়া রব তেরি উশাক সে হো মেরি মুলাকাত, কায়েম হে জিনকে ফয়জ সে ये अर्ज़ ও সামাওয়াত। মুরব্বীদের তাহাজ্জুদের সময়ের দোয়া এটা, ইয়া আল্লাহ আমাকে এমন কিছু ভালো মানুষের সাক্ষাৎ করায় দেন যাদের কারণে আপনার অশাক, ওই বান্দাগুলা যাদের কারণে আসমান জমিন আপনি ঠিক রাখছেন, আল্লাহ আপনি তাদের সাথে আমারে দেখা করায় দেন। এটা এখন দোয়া করতে হয়। যাদেরকে ভালো মনে করি কিছু সময় তাদের সাথে থাকলে তাদেরকেও ভালো পাই না। এখন সময় এমন হয়ে গেছে, তাই না? লুকমাবিহীন মানুষ, মুত্তাকি মানুষ পাওয়াই মুশকিল হয়ে গেছে। দোনো হাত উপরে তোলেন তো, আঙুল সোজা করেন, খুলে দেন, নাড়াচাড়া দেন, জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, ওই যে কথা বলতেছিলাম, ভালো মানুষ এখন সংখ্যা কম। আগের জমানায় খারাপ মানুষের সংখ্যা কম ছিল। খারাপ মানুষ মোটে গেলে মিলত না। এমনকি মরুভূমিতেও খারাপ মানুষ পাওয়া যেত না। রাতের আধারে ঘুরলেও একটা দুষ্ট লোকের সন্ধান মিলত না। মরুভূমিতে যায় কাউরে পরীক্ষা করলেও তার কোনো খারাপই প্রকাশ পেত না। যেমন হযরত উমর মরুভূমিতে যায় এক রাখালের ঈমান পরীক্ষা করতেছেন। হযরত উমর রাখাল ছেলেটাকে বলতেছেন, এই রাখাল, এই ছাগলের পাল থেকে একটা ছাগল আমার কাছে বিক্রি করে ফেলো, আমার ক্ষুধা লাগছে। যার দুধ দহন করে আমি আমার ক্ষুধার জ্বালা মিটাবো, বিনিময়ে তোমার টাকা দিব, আমার পেট ভরবে, তোমার পকেট ভরবে। রাখাল বলে, ছাগলগুলো আমার কাছে আমানত, খেয়ানত করব কেমনি? এটার মালিক আমি না, মালিক আর একজন, তিনি জিগাইলে হিসাব দিমু কেমনি? বাড়িতে যা যদি বলি এই যে ছাগল একটা কম কেন, যদি বলে আমি কি উত্তর দিব?
হযরত উমর তাকে বলে, তুমি বলবে একটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে, তোমার মনিব তো আর এই মরুভূমিতে এসে চেক করবে না। মরু প্রান্তরেও একটা খারাপ বুদ্ধি নেওয়ার মানুষ নাই। মুত্তাকি রাখালটা হযরত উমরকে বলে, এই লোক, ইয়াহাদা, এমন কুবুদ্ধি দিতেছে, এই লোক, আমার মনিব মরুভূমিতে দেখবে না, তাই বলে কি আমার আল্লাহ আমাকে দেখবে না? আল্লাহ, আল্লাহ কই থাকবো এই সময়? মরুভূমির ভেতরেও খারাপ মানুষ নাই। রাতের আধারেও দুধে পানি মিশানোর মানুষ নাই। এমনকি শত শত মাইল হাঁটলেও একটা দুষ্ট লোকের সন্ধান পাওয়া যেত না। হযরত উমরের শাসন আমল তখন। রওজা ধারে এক যুবতী নারী দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে জোরে সালাম দিতেছে বাবুন নিসাতে। গোবার আলুত তার পরনের কাপড় দেখে বোঝা যায় মদিনার বাসিন্দা না, সফর করে আসছে মহিলা। হযরত উমর এই মহিলাটাকে জিজ্ঞেস করলেন, মহিলাটা যুবতী, সরসী, শকতি, সুন্দরী, অলংকারে সুসজ্জিতা। হযরত উমর তাকে জিজ্ঞেস করলেন, এই মেয়ে, তুমি কোথায়, তোমার ঘর, কোত্থেকে তুমি আসছো? মনে হয় তুমি সফর করে এলে। মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, আমি সুদূর ইয়ামান আমার বাড়ি, ইয়ামান থেকে সফর করে আমি মদিনায় আসছি। হযরত উমর বললেন, বিনে মাহরামে ইয়ামান থেকে একটা মহিলা মানুষ সফর করে কেমনে এলে? তোমার মাহরাম কই? মহিলা কয়, কোনো মাহরাম বাচ্চা নাই, বাপ নাই, ভাই নাই, দাদা নাই, নানা নাই, মামা নাই, চাচা নাই, কেউ নাই। সহায় সম্পত্তি সব বেচা ব্যাগ ভর্তি টাকা লয়ে সফর করছি, একবারে হিজরত করছি। জীবনটা মদিনায় কাটায় দিব। হযরত ওমর অবাক হয়ে বললেন, টাকার ব্যাগ লইয়া অলংকারে সজ্জিত অবস্থায় তুমি ইয়ামান থেকে পায়ে হেঁটে মদিনায় চলে আসলে? কই, জি আসছি তো। রাত দিন সফর করে যে আসলে, ইয়ামান থেকে মদিনা পর্যন্ত পৌঁছতে তোমার কি কোনো দুষ্ট মানুষের সাথে দেখা হয় নাই? অর্থাৎ কোন ইফতিজিংকারী কি সামনাসামনি হয়েছে? অর্থাৎ কেউ কি তোমার দিকে লোভনক দৃষ্টি দিয়েছে? অথবা কোনো হিংস্র মানুষ কি অস্ত্রে মুখে করে তোমার সম্পদ অলংকারের দিকে তাকায়ছে? এমন কোন দুষ্ট লোকের সাথে কি ইয়ামান থেকে মদিনা পর্যন্ত আসতে তোমার মোলাকাত হয়েছে নাকি? মেয়েটা বলে, আলহামদুলিল্লাহ আমিরুল মুমিনিন, ইয়ামান থেকে মদিনা পর্যন্ত সফর করে আসছি। মনে হয়েছে যেন মুত্তাকিদের বাজার দিয়ে হেঁটে এসেছি। আমার ইজ্জতের দিকে নজর দেওয়ার মতো একটা দুশ্চরিত্রওয়ালা যুবক আমার চোখে ইয়ামান থেকে মদিনা পর্যন্ত মিলে নাই। ইয়ামান টু মদিনা একটা খারাপ যুবক নাই। এখন কি মিরপুর 1 নাম্বার থেকে 10 নাম্বার ছেড়ে দেওয়া যাবে তো? রাত 12টার সময় একটা মোবাইল হাতে করে হেঁটে যাওয়া যাবে তো? সবচেয়ে ভালো মানুষ যেটা, এটাও এখন যেন বিভিন্ন দোষে দোষী। আগের জামানার ভালো মানুষগুলা কেমন ভালো ছিল? ভালো মানুষ
মানুষগুলা কেমন ভালো ছিল? যেমন আল্লাহর রাসূল বলেছেন, খায়রুল কুরুনি কারনি, সর্বোত্তম যুগ হলো আমার যুগ, অর্থাৎ নবীর যুগ। আচ্ছা, নবীর যুগের ভালো মানুষগুলা কেমন ভালো ছিল? নবীর যুগের ভালো মানুষগুলা এইরকম ভালো ছিল, নবীর যুগের ভালো মানুষগুলার মূল্য আল্লাহর কাছে কেমন, যে ওই যুগের মানুষ যদি কোনো কিছু স্বপ্নেও দেখতো, ওইটা ওহীর মর্যাদা পাইতো। মানে ভালো মানুষের স্বপ্নে দেখলে, নবীর স্বপ্ন না। আবার মনে করেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন, আরে নবীদের স্বপ্ন তো এমনি ওহী। কিন্তু ওই যুগের সাধারণ একজন খেজুরের বাগানে কাজ করে এমন রাখাল স্বপ্নে দেখেছে। এই ভালো মানুষটাও আরশওয়ালার কাছে এত দামি যে তার স্বপ্ন ওহীর মর্যাদা পেয়েছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যেমন শরীয়তে ইসলামের প্রথম যুগে নামাজ জামাতে পড়তে ডাকাডাকি কেমনে করবে, সমাধান। নবীজি সাহাবীদের নিয়ে মিটিং করলেন, তাকবীরে উলার হিফাজত করব কেমনে। সাহাবীদের কেউ বলে আগুন জ্বালায়া দিব, আগুন ধোঁয়া দেখে সবাই চলে আসবে। তো সাহাবী বলে না, আগুন জ্বালায়া দিলে এটা ইহুদিদের কাম করাইবা। নবীজি বলে এটা মাজুসীদের শিআর, এটা দিয়ে ডাকা যাবে না। কেউ বলে এটা করি, কেউ বলে এটা করি, নবী বলে না, এটা না। অমীমাংসিত অবস্থায় সাহাবায়ে কেরামের বৈঠক শেষ হয়ে গেল। কিভাবে নামাজে তাকবীর উলার জন্য হেফাজত করা যায়, জামাতের নামাজে ডাকা যায়, সমাধান হলো না। সাহাবীরা ঘরে চলে গেছে। নবীজির একজন সাহাবী আছে, খেজুর বাগানে কাম করে, বড় মৌলবী সাহেব না। বড় মৌলবী যদি হইতো তো হাদিসের কিতাবে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বির রিওয়ায়াতে বহু হাদিস মিলতো। বহু হাদিস মিলে না, শুধুই মাত্র আযানের হাদিসের রিওয়ায়াতকারী উনি। সাহিবুত তাযীন, আযানের হাদিস একটি হাদিসই তিনি রিওয়ায়াত করেছেন। থাকে খেজুরের বাগানে। এমনকি নবীজি যেদিন ইন্তেকাল করলেন সেদিনও তিনি খেজুরের বাগানে আছেন। কিন্তু আল্লাহর নবীর প্রেম তার কত, আর এই খেজুর বাগানের রাখাল লোকের সাথে আল্লাহর খাতির কত, যে নবীর ইন্তেকালের খবর ছড়ায় বলল। উনি খেজুর বাগানে কাজ করতেছেন, এমন সময় উনি খবর পাইলেন হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। খবরটা পাওয়ার সাথে সাথে গাছের থেকে লাফায়া নিচে নাইমা আল্লাহকে ডেকে বলতে লাগলেন, আল্লাহ ও আমার মালিক, যে চোখের দ্বারা হাবিবে কিবরিয়া নবীর চেহারা দেখতে পারবো না, এ চোখের দ্বারায় আমি দুনিয়ার আর কিছু দেখতে চাই না। আমার যে চোখের দ্বারায় বিশ্ব নবীর চেহারা আমার জীবনে আর কোনোদিন দেখা সম্ভব হবে না। আমি এই চোখের দ্বারায় সূর্যের আলো দেখতে চাই না, পাহাড়ের ঝর্ণা দেখতে চাই না, সুজলা সুফলা শস্য শ্যামলা পৃথিবীর সুন্দর দৃশ্য এ চোখ দিয়ে আমি দেখতে চাই না। আল্লাহ, তুমি আমার চোখ অন্ধ বানায় দাও। দরখাস্তটা এত পাওয়ারফুল, দোয়াটা করতে দেরি হয়েছে। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বি অন্ধ হয়ে যেতে আর দেরি হয় নাই। সাথে সাথে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বি অন্ধ হয়ে গেছে। সাহাবীর সাথে
আল্লাহর সাথে সম্পর্ক এমন, অথচ মানুষটা কিন্তু স্বাভাবিক। খেজুর বাগানে ডিউটি করে, রাখাল মেজাজের মানুষ, কৃষক মানুষ। অমীমাংসিত অবস্থায় মজলিস শেষ হয়েছে, এই সাহাবীও বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে রাতের বেলায় সাহাবী স্বপ্নে দেখতেছে। সকল হাদিসের কিতাবে, আজানের অধ্যায়ে, সকল ফিকহের কিতাবে আজানের অধ্যায়ে এই হাদিস বিদ্যমান রয়েছে। এই সাহাবী রাতের বেলায় স্বপ্নে দেখে এক লোক ধপ ধপ বাজায় বাজায় যায়। উনি বললেন, এই তোর ধপটা আমার কাছে বেচ, এটার দ্বারায় মানুষকে আজানে নামাজের দিকে ডাকবে। স্বপ্নযোগে সাহাবী ধপ কিনতে চাইলে এই ধপ বিক্রেতা বলে, এটা দিয়ে টাকা লাগবে না, এর চাইতে সুন্দর কালিমাত আমি তোমাকে শিখাইয়া দিতেছি। স্বপ্নের ভেতরে সাহাবীকে এই দবলায় কিছু কালিমা শিখাইয়া দিল, যে কালিমাগুলো মসজিদের মিনার থেকে 5 বেলা মুয়াজ্জিন বলতে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 বার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ 2 বার। হাইয়া আলাস সালাহ 2 বার। হাইয়া আলাল ফালাহ 2 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমাতগুলো স্বপ্নযোগে একজন সাধারণ পাবলিক স্বপ্নে দেখে দৌড়ে নবীর কাছে যায়, বলে, ওগো আল্লাহর নবী, আমি কিন্তু স্বপ্নে দেখছি আমাকে এক দবলায় এই কালিমাতগুলো শিখাইতেছে, এগুলো বলে বলে নামাজের দিকে আমাকে ডাকতে বলল, আর আজান আমাকে শিখায় দিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, রুইয়াতুকা সালিহা, রুইয়াতুকা সাদিকা। তুই একটা সত্য স্বপ্ন দেখছস, তুই একটা ভালো স্বপ্ন দেখেছিস। যেই লোক তোকে এ কালিমাতগুলো শিখাইছে সে সাধারণ কেউ না, সে আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা, আল্লামাকা তাজিন। সে তোকে আজান শিখায় গেছে। আমাদের ভেতরে গলার আওয়াজ সবচেয়ে বেশি উঁচু হলো বেলালের। বেলালের ডাক দে, আর এই কালিমাতগুলো বেলালকে মুখস্থ করায়া দে, বেলালকে আজান দিতে ক। ততক্ষণে কিন্তু হযরত উমরও চলে আসছেন। হযরত উমর এসে বলেন, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বি একটা গ্রাম্য সাহাবী, একটা খেজুর বাগানের কাজ করে, সাধারণ সাহাবী। সে যখন তার স্বপ্নগুলা বলতেছিল, অথচ এই কালিমাতগুলা 20 দিন আগের থেকে আমাকে স্বপ্নে শিখানো হইতেছে, আমি নবীর কাছে বলতে ভুলা যাই। আজকে আমিও আসছি, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিও আসছে, যদিও সে সাধারণ একজন, কিন্তু আমি উমর চাইলাম যে আজানের কালিমাতগুলোর শরীয়তের এই শিআরের এই মর্যাদাটা আমার এই ছোট্ট ভাইটা পায়া যায়, এটা আমার দ্বারায় না হোক, এই ফজিলতটা আমি ছাইরা দেই, এই কম দামি মানুষটাই বেশি দামি হয়ে যাক। যারে মানুষ গ্রামের মানুষ মনে করে সে শরীয়তে ইসলামে স্মরণীয় হয়ে যাক, এ কারণে আমি উমর ইসার করলাম, আমি জবান বন্ধ করে রাখলাম। যখন নবীজি বেলাল রে এগুলো মুখস্থ করে দিল, তখন আমি বললাম, নবীজি এই স্বপ্ন 20 দিন আগের থেকে আমিও বলছি, আমিও শুনছি। তো মুহতারাম হাজিরিন, মানুষগুলা আগের জমানায় এত ভালো ছিল যে তাদের স্বপ্ন আজান কোরআনের আয়াতের দ্বারায় শরীয়তের শিআর নয়, নবীজির হাদিসের দ্বারায় শরীয়তের শিআর নয়,
একজন ভালো মানুষের স্বপ্নের দ্বারায় শরীয়তের শেয়ার হয়ে গেছে কিয়ামত পর্যন্ত। কেউ যদি আযান ও ইকামতকে টার্গেট করে কিছু কয় তাইলে মুরতাদ হয়ে যায়, বেঈমান হয়ে যায়, বেঈমান হয়ে যায়। আগের জমানার ভালো মানুষের মূল্য এত ছিল, আর আগের জমানার খারাপ মানুষ যেটা যেটা চোর, যেটা ডাকাত, ওইটাও ভালো ছিল। ডাকাতটা সময় মতো ডাকাতি করলেও বাকি টাইম পাগড়ি পরে ঘুরতো। বুঝেন না এই কথাটা? মানে আমরা ছোটবেলায় মাদ্রাসায় কিতাবে ঘটনা পড়ছি, ডাকাতি করে কিন্তু টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে, সবকিছু করে। তো কারোর বাড়িতে মেহমান হয়েছে, তো এই ডাকাতরে বুজুর্গ মনে করে তার ঝুটা পানিগুলো নিজের অসুস্থ মেয়ের পায়ে মালিশ করেছে। তা আল্লাহ তাআলা মেয়েরে ভালো করে দিছে। তাই সে সকালবেলায় কয়, দেখেন আমার এই লুলা মেয়েটা আপনাদের ঝুটা পানি, আইঠা পানি এত দামি, আপনারা বুজুর্গ মানুষ, আপনাদের এই আইঠা পানির দ্বারায় আমার মেয়ের এই পাও ভালো হয়েছে। ডাকাতরা কয়, দেখছস ভালো মানুষের নকল সুরত যদি এত দামি হয়, যে আইঠা পানি শেফার কাম করে, তাইলে খাঁটি ভালো মানুষের দাম আল্লাহর কাছে কত? ডাকাতরা কয়, আয় তওবা করে ভালো হয়ে যায়, খাঁটি ভালো হয়ে যায়, খাঁটি ভালো হয়ে যায়। আর যেটা চোর, ওইটাও তাহাজ্জুদ গুজার। আগের যুগ খায়রুল কুরুন, পিছনের যুগের চোর যেটা, ওইটা ভালো চোর। আর এই যুগে হইল যেটা পাগড়ি মাথায় দিয়ে ঘুরে, ওইটাও বাটপার, ওইটা খুনি, ওইটা ইস্তেমার মাঠে যায় রড দিয়ে বাইরে মানুষ হত্যাকারী, মানুষ হত্যাকারী। ওটা আওয়াবিন পয়রা মৌলবীকে গালি দেওয়ার জবানের মালিক। ভালো যেটা, এটা এত খারাপ। আর আগের জমানায় চোরও ছিল ভালো। এক চোরা চুরি করতে গেছে, চুরি করতে যায় তো খ্রিস্টান বাড়ি ঢুকছে, যায় দেখে যে খ্রিস্টানদের মূর্তি। বলে চোর হইছি দেখে কি এত খারাপ চোর নাকি আমি, যে খ্রিস্টানের মাল চুরি করে নিয়ে মুসলমান বাড়িতে খামো? এ বাড়ি চুরি করা যাবে না। বের হয়ে চলে আসছে, চুরি করে নাই। এরপরে আর একদিন গেছে চুরি করতে, যায় দেখে ঘরের ভিতরে মূর্তি। চিন্তা করে মুসলমান হয়ে হিন্দুর মাল চুরি করবো, এত খারাপ চোর আমি না। ও হবে না, এবারও চুরি করা যাবে না, এইবারও চুরি করে নাই। এরপরে চিন্তা করলো, রাত ঘুরা 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 যায় হিন্দু বাড়ি আর খ্রিস্টান বাড়ি ঢুকি, কাছে দাঁড়ে যাই কোনো বাড়ি। তো পরের রাতে গেছে কাছের এক বাড়ি, কাছের বাড়ি যায় চিন্তা করতেছে, বলি জারিকা আলাইকা হাক্কুন, নবীজি বলছে প্রতিবেশীর হক আছে। প্রতিবেশী যাকে ভালো বলবে সে আল্লাহর কাছে ভালো, আর প্রতিবেশী খারাপ বললে সে আল্লাহর কাছে খারাপ। আমি এমন আকাম করে এই প্রতিবেশীকে নিজের বিপক্ষে হাসরের ময়দানের সাক্ষী বানাইতে পারবো না, থাক চুরি করবো না। ওই রাত্রে চলে আইছে। চোর কত ভালো, চোর ও মুত্তাকি। এরপরে যাইতে যাইতে এক মুসলিম জমিদার বাড়িতে চুরি করতে ঢুকা উঠছে। ঢুইকা যায় দেখে এমন মুত্তাকির বাড়িতেই মাশাআল্লাহ সে চুরি করতে ঢুকছে। মনে মনে শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি লেগে জানেন? এই জন্য শুকর আদায় করতেছে যে এমন এক বাড়িতে চুরি করতে ঢুকছে যেই বাড়িতে পাক মাল নাপাক মাল চিনুন যায়। মানে সিন্দুক ভাঙ্গা দেখে সিন্দুকের ভেতরে বাড়িওয়ালায় লিখে রাখছে, এই মালের বয়স 12 মাস হয়ে গেছে, যাকাত দিছি আলাদা। এই মালের বয়স 6 মাস, এগুলো যাকাত এখনো দেই নাই আলাদা। তো চিন্তা করতেছে যাকাত দেয় নাই, এমন মাল নিয়ে খামাখা একটা বোঝা মাথায় নেমে কেন? আমি তো একটা ভালো কাম করতে পারি, যে চুরি কর্ম যেহেতু তো পাকটা চুরি করি, যেটা যাকাত দেওয়া হয়েছে ওইটা চুরি করি। তো এত ঢং করে চুরি করতে গেলে বুঝি রাত থাকবো কিছু। চোরের যে বাতি, এই বাতির দ্বারা টাকা বাঁচতে বাঁচতে
মুয়াজ্জিনের মিনার থেকে আজান শুরু হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান শোনার সাথে সাথে চোর চিন্তা করতেছে ঘুমের চাইতে নামাজ ভালো, তাহলে চুরির চাইতে তো নামাজ আরো কত ভালো। আগে নামাজ পড়ে লই, আজান একামত ছাড়া নামাজ পড়মুনি। ওখানে আজান দিতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আস্তে আস্তে আজান দেয়, কিন্তু ঘরের মালিক তো তাহাজ্জুদ পড়তেছিল নিচে। আজান শুই না তো দৌড়ে আসছে, আচ্ছা কয় কেউ ভাই এখানে আজান শুনতে পাই, তুমি কে? কয় কথা পরে আসাল্লাইতাল ফজর, ফজর পড়ছনি? কয় না ফজর পড়ি নাই। ওযু আসেনি? কয় আছে। দাঁড়াও দাঁড়াও, একামত দাও, জামাতে পড়ি। বাড়ির মালিক রে দাঁড় করে সূরা নিজে ইমাম হয়ে গেছে, সুন্দর করে কোরআনের তেলাওয়াত করে নামাজ পড়ায়া। এবার চিন্তা করে আসছিলাম কি কামে, করলামটা কি, এটা তো তাল রাখতে পারিনি। সালাম ফিরায় কয় চাচা মনে কোনো কষ্ট নিবেন না, যাই কষ্ট দিছি জায়গা। কয় কি কষ্ট দিছ? কয় না তা বলা যাবে না। কয় না একটু বলে যাও, এত সুন্দর তেলাওয়াতের মাধ্যমে নামাজ পড়াইলে। মানে চোরেরও কোরআন তেলাওয়াত খুব ভালো, আর এখন কামেল পাস সূরা ফাতিহা পড়া এমন ভাবে নামাজ পড়ায়, সূরা ফাতিহারে পঙ্গু হাসপাতালে পাঠায় দেয়। ডিগ্রি কিন্তু কামেল, পৃথিবীর সেরা দার্শনিক, তাই পড়ে বক্তব্য দিয়ে সারা দুনিয়া কাঁপায়, কিন্তু সূরা ফাতিহা পড়তে যায় দাঁত উল্টা পাল্টা হয়ে যায়। এখানে এই যুগের ভালো মানুষ, আর সেই যুগের সূরা যেটা ওর তিলাওয়াত সুন্দর। এ কারণে রাসূল বলেছেন খায়রুল কুরুনি কারনি, আমার যুগ ভালো, যত কিয়ামতের দিকে যাবা তত জমানা নিম্নমানের পাইবা, মানুষগুলো নিম্নমানের পাইবা, মানুষ নিম্নমানের পাইবা। চোর তো সুন্দর করে তিলাওয়াত করে নামাজ পড়াইয়া দিছে, মাশাআল্লাহ। চাচা কয় তোমাকে আমি ছাড়ার নই, তুমি কি জন্য আসছো তাই আগে বলো। কয় না এটা বলা যাবে না, কেন আসছি। তো বলতেছে আমি তো তা আসছিলাম একটা কুমতলবেই, চুরি করতে, অভাবের তাড়নায়। তো যেহেতু নামাজের সময় হয়েছে তাই আল্লাহর ভয়ে আজান দিছিলাম, একা একা নামাজটা পড়ে নেবো। আপনি আইছেন জমাতের ফজিলত পাইছি, তো জায়গা আজকে আর চুরি হইল না। কয় এরকম আরো কাণ্ড ঘটছে তোমার? কয় আর একদিন গেছিলাম হিন্দু বাড়ি দেখে করি নাই, আর একদিন খ্রিস্টান বাড়ি এই জন্য করি নাই, আজকে এখানে এসে তো নামাজে রক্ত হয়ে গেছে। বাড়িওয়ালা মুত্তাকি কয় তুই যাইতে পারবি না, ভিতরে বয়। সুরারে ভেতরে বসায়া বাহির থেকে সিটকানি আটকায়া বাড়ির মালিক নিচে যায়, বিবিরে বলে বিবি একটা মুত্তাকি যুবক পাইছি, নিজের একমাত্র কন্যা বিয়ে দেওয়ার জন্য মুত্তাকি যুবক খুঁজবার লাগছে। মুত্তাকি তো ঘরের ছাদের উপরে আটকায় রাখছে। বিবি অভাবের তাড়নায় হয়তো সে চুরি করতে এসেছে, এই মুত্তাকিটা যদি মালের মালিক হয়ে যায় তাহলে মাল দিয়া কখনো মানুষের ক্ষতি হবে না। তাই আমি নিয়ত করেছি আমার একমাত্র কন্যাটাকে ওর কাছে বিয়ে দিয়া জমিদারিটা ওর হাতে তুলে দিব। ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাআলা এমন রাস্তায় বান্দাকে রিজিক দেয় যে রাস্তা সম্পর্কে বান্দা কল্পনাও করে নাই। আল্লাহ তাআলা চুরি করতে গেছে, মুত্তাকি জমিদার বাড়ি শ্বশুর বাড়ি হয়ে গেছে। এই হলো ভালো মানুষ। ওই যুগ আর এই যুগে যেটা মুসলমানের দাবিদার, এই যুগে যেটা হাজি হজ করে আলহাজ উমরা করে বুজুর্গের খাতায় নাম, তাকেও দেখা যায় সে মুসলমানের আকীদা বিরোধী কথা কয়, অথবা নাস্তিকের দালালি করে, অথবা মুরতাদের দালালি করে, অথবা সাম্প্রদায়িক শক্তির বাহানায় তারা
মুসলমানের মাটিতে ইসলামের পক্ষে কথা কয়, কাদিয়ানীদের পক্ষে কথা কয়, ইসলামের দুশমনদের পক্ষে তারা জবান খুলে ফেলায়। এ হলেই এই যুগের ভালো মানুষ। ডিগ্রিও কম না, মুত্তাকির সনদও তার কম না, কিন্তু তার ভালাই নষ্ট নষ্ট কথাগুলো জাতির কাছে সুস্পষ্ট। এই তো এই যুগের ভালো মানুষ। যখন জমিনের মানুষের এই হাল, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, এ খারাপ মানুষের খারাপ কুকর্মের কারণেই জলে আর স্থলে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে। কথা বলেন ঠিক না ঠিক ধরে বলেন, দাউ দাউ করে জ্বলছে। সঙ্গত কারণে এই মানব গোষ্ঠীর ভেতর থেকে ভালো মানুষের সংখ্যা বাড়ানো দরকার। ভালো মানুষের সংখ্যা বাড়াবে কারা? ভালো মানুষের সংখ্যা বাড়াবে এদেশের পীর মাশায়েখেরা, ভালো মানুষের সংখ্যা বাড়াবে এদেশের দাওয়াত ও তাবলীগের লোকেরা, ভালো মানুষের সংখ্যা বাড়াবে এদেশের হক্কানি উলামারা। ওয়াজ নসিহতের মাধ্যমে আজ ইসলাম বিদ্বেষী শক্তি এ ভালো মানুষ গড়ার এ রাস্তাকেও বন্ধ করতে চায়। এ কারণে তারা যারা মাঠে ভালো মানুষ বানাইবার কথা কয়, তাদের জবানেও তালা দিতে চায়। ফয়জুল করিমের মুখে তালা দিতে চায়, মামুনুল হকের মুখে তালা দিতে চায়, উলামাদের মুখে তালা দিয়ে ভালো মানুষ গড়ার সিলসিলা বন্ধ করতে চায়। কথা বলেন আওয়াজ করে, ঠিক না ঠিক ধরে বলেন। আগামীর প্রজন্মের ইজ্জতের নিরাপত্তা বিধানে ভালো মানুষ গড়ার সিলসিলাকে অব্যাহত করণে দাওয়াত তাবলীগ, খানকাহ, তালিম ও তারবিয়াতের কাজ উলামাদের নেতৃত্বে করে যেতে হবে। কেউ যদি বাধার প্রাচীর হয়ে দাঁড়ায়, তার বাধা ভাঙার জন্য বিপ্লবী বীর হামজা হয়ে, খালেদ বিন ওয়ালিদ হয়ে দাঁড়িয়ে যেতে রাজি আছো তো ইনশাআল্লাহ? মোহতারাম হাজরিন, অমনি একজন মানুষ গড়ার কারিগর আল্লামা মুফতি দিলওয়ার হুসাইন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া আমাদের মাঝে তাশরীফ এনেছেন। সকলে শুকরিয়া আদায় করে জবান খুলে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের উস্তাদে মুহতারাম মুরব্বী মজলিসে চলে এসেছেন। জব পানি আ গিয়া তো তায়াম্মুম খতম, হযরত চলে এসেছেন। তো আমার আলোচনা এখানেই শেষ। যা কিছু বলেছি, যতটুকুন ইতিহাস, অতীত ও বর্তমানের হালাত আপনাদের কাছে তুলে ধরেছি, এগুলো আপনাদের জন্য শিক্ষণীয় সবক হিসেবে আপনাদের সুস্থ মেধার কাছে আমানত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতেছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिरु दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। পাপড়ি টিভি, হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।